আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কয়েকদিন আগে শুনলাম যে বঙ্গভবনের এক কর্মীর মাধ্যমে যেটা হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি এখন মাঝে মধ্যে মুচকি মুচকি হাসে। এখন তাকে মুচকি হাসতে দেখা যায়, কারণটা কি? তিনি তো মহা বিপদের মধ্যে আছেন এবং আওয়ামী লীগ, সবাই বলছে আওয়ামী লীগ নাই, এবং খুদ সরকারের মধ্যে আওয়ামী লীগ, এবং তিনি হচ্ছেন একমাত্র প্রতিনিধি আওয়ামী লীগের, যিনি এখনো সরকারের মধ্যখানে বসে আছেন। যদিও সরকারের অবিশ্বাস আছে তাকে নিয়ে, কিন্তু তিনি এখনো সরকারের মধ্যমণি এবং তিনি আওয়ামী লীগের। এখন 5 আগস্টের পর বৈষম্য বিরোধীরা রাষ্ট্রপতিকে অপসারণ করে ফেলবে, তারা একদম আদালতে পর্যন্ত গেল, পরে বেকায়দা অবস্থা দেখে আবার নিজেরাই ইউটার্ন করলো, তারপরে বঙ্গভবনকে ঘেরাও করে ফেললো, মানে জোর করে ভয় দেখিয়ে তাকে সরিয়ে ফেলবে, এইরকম একটা অবস্থা। কিন্তু এতেও কোনো কাজ হয়নি। শোনা যায় যে প্রধান বিচারপতির কাছে পর্যন্ত একটি পক্ষ গিয়েছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে যে প্রধান বিচারপতিকে ম্যানেজ করে দরকার হলে তাকে বসিয়ে শাহাবুদ্দিন চপ্পু আওয়ামী লীগারকে বাদ দিতে, এবং তারা সংবিধান বিশেষজ্ঞদের কাছে দৌড়াঝাঁপ করে যে এটার কি সমাধান। কারণ এখানে একটা সাংবিধানিক সংকট তৈরি হয়ে যায় যদি চুপ্পুকে সরানো হয়। কারণ তিনি কার কাছে পদত্যাগ করবেন? সংসদ নাই, স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, সো পদ চারিদিকে বন্ধ। এবং যদি তারা জোর করে সরাতে যায় তাহলে সেখানে সাংবিধানিক সংকট তৈরি হবে এবং নিজেরাই খাদে পড়ে যেতে পারে সরকার। এবং সবকিছু মিলিয়ে যখন হিসাব মিলল না, সবকিছুই ব্যর্থ হয়ে গেল, তখন আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আস্তে আস্তে মুচকে হাসতে শুরু করলেন। এখন শাহাবুদ্দিন সাহেবের নামে শাহাবুদ্দিন চুপ্পুর নামে আরো অভিযোগ তোলা হয় যে তিনি দুর্নীতিবাজ, তিনি বিদেশি নাগরিক, বারবাডোসের নাগরিকত্ব তিনি নিয়েছেন। একজন বিদেশি নাগরিক প্রেসিডেন্ট হয় কি করে আমাদের দেশে? কিন্তু বিদেশি নাগরিক এটা কিন্তু প্রমাণিত না। এবং গত যে সরকার এবং এর আগের সরকারও দেখা গেছে যে অনেক মন্ত্রী এমপি বিদেশি নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব আছে। এবং এই যে আইন, দ্বৈত নাগরিকত্ব আইন, কেউ এমপি হইতে পারবে না, মন্ত্রী হইতে পারবে না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটা কেন সেটাও আমি জানি না। কারণ উন্নত অনেক দেশ আছে যেখানে দ্বৈত নাগরিকরা, তারা ভোটার, তারা ইলেকশন করতে পারে, মন্ত্রী প্রধানমন্ত্রী সবই হতে পারে। কিন্তু আমাদের দেশে এই আইন কেন করা হলো? এবং সরকার নিজেরাই আইন করে নিজেরাই সেটা ভঙ্গ করতেছে, তাহলে এই আইন করার দরকারটাই কি? এখন অভিযোগ যে এই যে শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করার জন্য সবকিছু ব্যর্থ হয়ে তারা চোখ রাঙানি করলো, ঘেরাও করলো, কোনো কিছুতেই যখন কাজ হলো না, তখন শাহাবুদ্দিন সাহেব হাসলেন কেন? মুচকি হাসি দিলেন কেন? মানে তিনি এইটাই বুঝাতে চেয়েছেন আমরা হইলাম পুরান মাল, ওই যে পুরান চাল ভাতে পারে, সেইটা হলো পুরান খেলোয়াড়, মানে আওয়ামী লীগ কি জিনিস সেটা পরে টের পাইবা। কথার অর্থ এইটাই, তারা এই হাসির অর্থ এইটাই। এখন কথা হলো, আসলেই আওয়ামী লীগ খেলা দেখায় কিনা, নাকি খেলা দেখাবেন শাহাবুদ্দিন চুপ্পু? কিস্তি মাত করতে পারেন কিনা, এবং শেষ চালে এসে যদি বলে দিতে পারেন যে রাজা সামলাও। হইতে পারে, আবার নাও হইতে পারে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এমন কিছু ঘটতে পারে, নাও ঘটতে পারে। কারণ শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট, তার একদম কোনো ক্ষমতাই নেই, কথাটাও সত্য নয়। সুতরাং যে কোনো সময় বেলকি দেখাতেও পারেন, আবার নাও দেখাতে পারেন, এটা নির্ভর করে তার উপর। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।